শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বন্ধুগণ, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভাই, সুখবর হলো চীন থেকে 32,000 কোটি টাকা এখানে শিল্প বিনিয়োগের জন্য আর মিল ফ্যাক্টরি করবে, দেশ উন্নত হবে। মালয়েশিয়াও এরকম একদিন করছে। ডক্টর ইউনুস স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি যে পদক্ষেপগুলো নিছে খুবই ভালো পদক্ষেপ। ইকোনমি জোন এবং শিল্প পার্কের জন্য বাংলাদেশে অনেক জায়গা নেওয়া আছে। মালয়েশিয়া যেমন দরিদ্র দেশ ছিল, তারা উদারভাবে বিদেশিদের আসার জন্য সুযোগ করে দিছে। তারা ওই দেশে যেয়ে মালয়েশিয়া মিল ফ্যাক্টরি করে তারা ডেভেলপ হয়ে গেছে। এখন মালয়েশিয়া একটা ভালো উন্নত দেশে পরিণত হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, এদেশ অনেক শ্রমিক আছে, শ্রমিকের অভাব নেই, কম বেতনে। বিদেশে তো 2 লাখ টাকা বেতন হয়, এদেশে 30,000 টাকা বেতনে মানুষ চাকরি করে। অতএব আমি ইউনুস স্যারকে বলবো, জাপানি করে নিয়ে আসেন এদেশে, চায়না করে দেশে নিয়ে আসেন, কোরিয়ান করে দেশে নিয়ে আসেন, আমেরিকান করে দেশে নিয়ে আসেন। এরা যেন সয়দাবাদ, সিরাজগঞ্জ, সয়দাবাদ ইকোনমি জোনে আছে, জায়গা অনেক নেওয়া আছে, হাজার হাজার একর জায়গা। তারপরে পাইকপাড়া, সিরাজগঞ্জ পাইকপাড়া, ওখানে শিল্প পার্কের জন্য বিদ্যুৎ সব কিছু নিয়ে রেডি রাখছে, চতুর্দিকে অল করা আছে। এই সমস্ত জায়গায় বিদেশিরা যদি এসে মিল ফ্যাক্টরি গড়ে তোলে, এদেশে বেকারত্ব দূর হবে এবং এদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো হবে। অতএব আমি ইউনুস স্যারকে বলবো, আপনি জাপানি বিদেশি করে বিনিয়োগের সুযোগ দেন এবং এদেশে যেন কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী না হয়। বিদেশিরা এসে যেন মিল ফ্যাক্টরি গড়ে তোলে, বিভিন্ন মাল উৎপাদন করে তারা যেন পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই দিতে পারে, ডেলিভারি দিতে পারে। হ্যাঁ, অতএব তারাও যেন উন্নত হয় এবং বাংলাদেশ যেন শ্রমিক বেকারত্ব দূর হয়, শ্রমিকরাও যেন অনেক বেতন পায়। শুধু তাই না, এদেশও যেন উন্নত হয়। ইউনুস স্যারের প্রতি আমার এই আবেদন, সেজন্য এটা দৃষ্টি দেয়। এদেশ উন্নত হতে হলে বিদেশি করে ভালো সুযোগ দিতে হবে। তারা মিল ফ্যাক্টরি করে গড়ে তুলবে, বিভিন্ন পণ্য উৎপাদন করবে, তারাও লাভবান হবে, বাংলাদেশও লাভবান হবে। এই জন্যে আমার আকুল আবেদন প্রধান উপদেষ্টার প্রতি, সেজন্য এদিকে দৃষ্টি নেয়। বিদেশিরা যেন এদেশে এসে মিল ফ্যাক্টরি করে শিল্প বিনিয়োগ করে, এদের জন্য উন্নত হওয়া যায়, মালয়েশিয়ার মতো যেন উন্নত হওয়া যায়। ইনশাল্লাহ দোয়া করবেন ভাই, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।